হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল মাস্টার 11BD ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। সাধারণত আমরা যারা ক্রিয়েটর আছি আমরা কিন্তু মাইক্রোসফটের যে কাজগুলো কিন্তু অনেকেই করে থাকি, যেগুলো সম্পর্কে কিন্তু ধারণা আমাদের অনেকেরই কম থাকে। মূলত এটা হচ্ছে মাইক্রোসফটের কাজ। এখান থেকে আপনি এখানে র্যান্ডম টেমপ্লেট দেওয়া আছে, প্লাস এখানে দেখুন টেমপ্লেটের আকার, চার্টস এবং আলাদা আলাদা কিন্তু দেওয়া আছে। এভাবে র্যান্ডম নিয়ে কিন্তু আপনি কাজগুলো কিন্তু করতে পারেন। সো আজকে আমি আলোচনা করবো হচ্ছে এখান থেকে দেখুন যেই সংক্রান্ত চার্ট লাগবে আপনি এখানে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে চার্টটা ইউজ করতে পারেন। সেখান থেকে দেখুন আমি যেটা নেব গ্লোবাল ইনফরমেশন চার্ট যেটা আছে, এটাকে নিয়ে আমি এই কাজটি করব। ঠিক আছে, এখান থেকে এটাকে আমি ওপেন করে নিব। এই দেখুন এটা মূলত পার্সেন্টের কাছে দেওয়া আছে, এইভাবে কিন্তু গ্লোবাল ইনফরমেটিক চার্ট কিন্তু কাজ করা হয়। সেখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক দেবো। এই তো এটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে ইজিলি আপনি এখান থেকে আপনার কাস্টমাইজগুলো করতে পারছেন। এই কাজ সংক্রান্ত দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুলসগুলো দেওয়া আছে। মূলত এখানে কাট, কপি, পেস্ট সব টুলগুলো আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের টুলসগুলো কাট করতে পারবেন, কপি করতে পারবেন এবং এগুলো কিন্তু বসাতে পারবেন। তারপর দেখুন নিউ স্লাইড, লেআউট অ্যান্ড রিসেট, সিলেকশন, এখানে কিন্তু সব রকমগুলোই কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে এই রিসেট স্লাইডগুলো কাজগুলো কিন্তু ইজিলি করতে পারছেন। এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু দেখুন লেআউট, রিসেট, সিলেকশন, নিউ স্লাইড, এই সবগুলোই কিন্তু স্লাইডের অংশ। চাইলে কিন্তু ইজিলি করতে পারছেন। ঠিক আছে, আপনি যদি চান যে এখানকার যে লেখাগুলো আছে এটা পরিবর্তন করব, তাহলে এখান থেকে আপনি লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন, প্লাস কালারিং করতে পারেন, তারপর আছে লেখার পজিশনগুলো পরিবর্তন করতে পারেন। তারপরে এখানে দেখুন টেক্সট ডিটেকশন, এগেন টেক্সট কনভার্ট অ্যান্ড টু স্মার্ট আর্ট, যে কাজগুলো সেগুলো কিন্তু ইজিলি করতে পারেন। আর এখানে দেখুন দেওয়া আছে হচ্ছে আপনার ড্রয়িং, যেই আর কি মেইন কথা। এখান থেকে আপনি যে কোনো স্লাইডগুলো কিন্তু নিয়ে কিন্তু আপনি এখানে মার্কিং করতে পারছেন। ঠিক আছে, এবং অ্যারেঞ্জ, ড্রয়িং, কুইক স্টাইল, তারপর আছে শেপ ফিল্ড আছে, শেপ আউটলাইন আছে, শেপ ইফেক্ট আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেকশন, এডিট, সবগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। এইভাবে কিন্তু আপনি নিয়ে এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারছেন। ঠিক আছে, এখানে আপনি কত পার্সেন্টেজ দেবেন তাও কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, এখানে যদি আমি 100% দিই 100 হয়ে গেলাম। দেখুন এটা মূলত হচ্ছে আপনার যেই মেল ওয়ার্ল্ড যে ম্যাপটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখান থেকে এখানে ধরুন বাংলাদেশ এবং ইন্ডিয়া, এশিয়া, এখানে ইউরোপ কান্ট্রি, আমরা যেগুলো বলে থাকি এগুলো এশিয়া কান্ট্রি, এশিয়া মহাদেশ, এই টোটালে কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এবং এই অর্ধেক কিন্তু হচ্ছে আপনার ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা যেগুলো আর কি পশ্চিমা বিশ্ব বলে চিনি, এক কথায় এরা সেই পশ্চিমা বিশ্ব আর কি। ঠিক আছে, তারপর লোকেশন, মেজর্ড, এই সবগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এখানে। এই সবগুলো আলাদা আলাদা কিন্তু এভাবে কিন্তু দেওয়া হয়েছে। এবার এখান থেকে চাইলে আপনি যে কোনো ধরনের টেক্সটগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন খুব ইজিলি। তারপর দেখুন এখানে কত কি ধরা হয়েছে, পার্সেন্টেজ আকৃতি কিন্তু দেওয়া হয়েছে। এখানে 12% ধরা হয়েছে লেডিস। চেক টু অ্যাড ইউর টাইটেল, এখানে টাইটেল অ্যাড করতে পারছেন। এখানে সবগুলো এখানে এটা 45% ধরা হয়েছে পুরুষ। সেটিং সংক্রান্ত এখানে ক্লিক ধরা হয়েছে আপনার 55%। এই আলাদা আলাদা কিন্তু ভাগ করা হয়েছে এবং এই যে চার্টটা দেওয়া আছে এখানকার বিগ একটি চার্ট, এখানে আছে 24% বাই 43% এবং এখানে ক্যাটাগরি 1 এখানে 44% বাই 25%, এখানে ক্যাটাগরি কিন্তু এভাবে আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে,
তারপরে দেখেন এখানে 1%, সরি 18% বাই 35% এখানে ধরা হয়েছে। এখানে আপনার ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4-এ ধরা হয়েছে আপনার ডিলেট অপশন ধরা হয়েছে 28/45। এখানে ধরা হয়েছে আপনার 34/38, তারপর হচ্ছে 31/39। কার সংক্রান্ত স্মার্টফোনস, ডিলেট অপশন ক্যাটাগরি আলাদা আলাদা কিন্তু এখানে কিন্তু ধরা হয়েছে, ঠিক আছে। স্যার এখানে হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট অ্যান্ড টেমপ্লেট এডিটিং ইনস্টল টু ফিডব্যাক। সো ফিডব্যাক সংক্রান্ত এখানে দিলে কিন্তু আপনি ফিডব্যাক করতে পারছেন। এখানে যদি আমি কয়েকটি আইকন অ্যাড করতে চাই, ধরুন এখান থেকে কিছু চিহ্ন আইকন অ্যাড করবো, এখান থেকে আলাদা আলাদাভাবে কিন্তু আমি অ্যাড করে দিতে পারি। সো এখান থেকে জাস্ট এর উপর ক্লিক দিব। এখানে ধরুন এটাকে আমি অ্যাড করে দিলাম। এটা দেবো হচ্ছে ইউরোপ মহাদেশ, সরি এশিয়া মহাদেশ, ঠিক আছে। এটাকে আমি লাল করে দিতে পারি। এইভাবে জাস্ট এশিয়া মহাদেশ পার্কিং করে দিলাম। এটা দেবো উত্তর পশ্চিম ইউরোপ মহাদেশ, ঠিক আছে, পশ্চিমা বিশ্ব যেটা বলে আর কি। সেখান থেকে এখান থেকে আরেকটা নিয়ে আসবো, উত্তর আমেরিকা এটা। ওকে, এখানে দেখেন আলাদা আলাদা ক্যাটাগরি কিন্তু দুইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। একটি এশিয়া মহাদেশ আর একটি পশ্চিমা বিশ্ব, যেটা আর কি পশ্চিম বিশ্ব বলতে ইউরোপ মহাদেশ, সেগুলো ধনীর তালিকা আছে আর কি, এটাকে বোঝায়। সো এইভাবে কিন্তু আপনি চাইলে আলাদা আলাদা কাস্টমাইজগুলো কিন্তু করতে পারেন। এখান থেকে এইগুলো কিন্তু এডিট করতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন 1 2 3 আলাদা আলাদা, কিন্তু এই ক্যাটাগরি কিন্তু ইউজ করতে পারেন খুব ইজিলি। এখান থেকে আপনি চাইলে টেক্সটের লেখা যে পরিবর্তনগুলো আছে এটা কিন্তু ইজিলি করতে পারছেন, ঠিক আছে। এখানে দেখুন আলাদা আলাদাভাবে কিন্তু লেখাগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি অ্যাকচুয়াল ফন্ট, টেক্সট আউটলাইন, ইফেক্টিভ অ্যান্ড বিগেন্স ফরওয়ার্ড সিলেকশন, ফরওয়ার্ড সিলেক্টস প্যানেল, তারপরে এখানে লাইন গ্রুপ রোড, সবগুলো সেখান থেকে এগুলো চাইলে ইজিলি ইউজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।